যতই কাপাকাপি করো লাভ নাই, যতই দাপড়াও কোনো কাজ নাই। প্রিন্সের জয় জয়কার। তৃতীয় দিনে প্রিন্সের জয় জয়কার। সাকিবিয়ানরা পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, খেলা হবে, আপনাদের সাথেই খেলবো। অনেকেই বলছে না প্রিন্স সিনেমা শো পাচ্ছে না, দর্শক পাচ্ছে না। এবার অফিসিয়ালি প্রিন্সের পরিচালক আবু হায়াত মাহমুদ কি ঘোষণা দিল দেখেন। প্রিন্সের প্রত্যেকটা শো হাউসফুল, প্রিন্সের প্রত্যেকটা শো হাউসফুল। এমনই ঘোষণা দিয়েছে প্রিন্সের পরিচালক আবু হায়াত মাহমুদ। কি হচ্ছে, প্রিন্স কিভাবে কাঁপাচ্ছে, একটু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। সকলেই মিলে ভিডিওটা শেয়ার করবেন, পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। এটা আমার কথা না, এটা গল্প দেওয়া কথা না, সময়ের গল্প থেকে যে নিউজটা করা হয়েছে সেটা একটু আপনাদেরকে পড়ে শোনাই, সাথেই থাকবেন। প্রত্যেকটা শো হাউসফুল। প্রিন্সের পরিচালক ঈদের তৃতীয় দিনেও শাকিব খানের জয় জয়কার চারিদিকে। প্রতি ঈদেই সিনে পর্দাকে আলোকিত করেন ঢালিউড কিং। এবার প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা দিয়ে নতুন মোড়কে এলেন তিনি। ঈদের দিন মুক্তি পেয়ে রেকর্ড করা আয় করেছে সিনেমাটি। মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে এর মাঝেই সার্ভার জটিলতা ও শো বিলম্বে প্রোডাকশন হাউসের ওপর ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে কিছু দর্শকের। এসব বিষয় ও সিনেমার বর্তমান অবস্থা নিয়ে মুখ খুলেছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। ফেসবুকে চলমান বিভিন্ন নেতিবাচক আলোচনাকে অপপ্রচার হিসেবে দেখেছেন পরিচালক। তিনি জানান, সিনেমা নিয়ে সাধারণ দর্শকদের আগ্রহ এখন আকাশচুম্বী। প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে দাবি করে আবু হায়াত মাহমুদ বলেন, আমাদের এখন একটা কমন ব্যাপার, যে কোনো একটা সিনেমাকে আমরা যদি একটু পচাইতে পারি, একটু ভালো হয়। তো এইগুলোকেও কিন্তু দর্শক পাত্তা দেয়নি এবং এত সংখ্যক দর্শক গিয়েছে। এবং আজকেও পর্যন্ত আমরা এখন পর্যন্ত যে রিপোর্টটি পাচ্ছি, প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে। সিনেমা হলের ভিড় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরো বলেন, স্ক্রিনগুলোতে আমি শুধু এতটুকুই বলবো যে গত 4-5 বছরে মনে হয় সবচেয়ে বেশি ভিড় ছিল কালকে। এবং এটা যদি আমি কালেকশনের দিক থেকেও বলি, এটা আসলে রেকর্ড ছিল আর কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার সিজি বা কারিগরি মান নিয়ে অপপ্রচারের দিকে ইঙ্গিত করে পরিচালক বলেন, ফেসবুকের মধ্যে বিভিন্ন নানা ধরনের গ্রুপ আছে, এরকমও দেখেছি আমাদের সিজি পার্টগুলোকে, ছবিগুলোকে নিয়ে এগুলোকে আর বেশি কালারটাকে ডিস্ট্রয় করে তারপর বলছে এই যে সিজির অবস্থা। তো এগুলো তো আসলে আমরা এই যে একটা সরাসরি গুলো আছে, আমি এই অপপ্রচারটা বলছি। তবে কেউ সিনেমা দেখে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি বললে সেটাকে আমি সাধুবাদ জানাই। সুপারস্টার শাকিব খান নিজেও বর্তমান অবস্থা ও জটিলতা নিরসনে সার্বক্ষণিক তদারকি করছেন। তো প্রিন্সের পরিচালক আবু হায়াত মাহমুদ প্রেস মিটে গিয়ে এই কথাগুলো বলেন যে আমরা যে রিপোর্টগুলো পাচ্ছি প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে এবং প্রিন্সে যে দর্শক বলছে ভালো লাগেনি, সেটাকেও তিনি অ্যাপ্রিসিয়েট করে। কারণ দর্শকের মতামতেই সিনেমা পরবর্তীতে তিনি বানাতে পারবে কোথায় কোথায় ভুল হচ্ছে। কিন্তু প্রিন্স সিনেমাকে যেভাবে ডোবানোর চেষ্টা করছে কিছু টাকা খেয়ে, লোক ভাড়া করে, এখান থেকে প্রিন্স পরিচালক অফিসিয়ালি তো ঘোষণা দিয়ে দিল যে আমরা প্রত্যেকটা জায়গা থেকে যে রিপোর্টটা পেয়েছি তৃতীয় দিনে প্রত্যেকটা জায়গাতেই প্রিন্স হাউসফুল যাচ্ছে এবং দর্শক টানতে পেরেছে এবং দর্শক উপচে পড়া ভিড় বাঁধিয়েছে, যেটা গত 4-5 বছরে কোনো সিনেমা দেখাতে পারেনি। তো প্রিন্স নিয়ে অনেকেরই বাজে মন্তব্য, অনেকেরই নেগেটিভ মন্তব্য। এই মন্তব্যকে পরিচালক নিজেই উড়িয়ে দিলেন যে প্রিন্সের তৃতীয় দিনও প্রিন্সের প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে। এই জয় জয়কার কে ঠেকায় বলেন তো? সাকিবিয়ানরা আপনারা ভালোই খেলেছেন।